গুড মর্নিং, কেমন আছেন সবাই? দণ্ডপাট লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। সকাল এখন 5টার মতো বাজে, আর এখান থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। আশা করছি ভিডিওটা জুড়ে আপনারা থাকবেন আমার পাশে, আর ভিডিওটাও আপনাদের খুব ভালো লাগবে। তো এখন নিচে চলে এসেছি, এসে এখন ছেলের ভাতটা বসিয়ে দেবো আগে। তো ওই জন্য চালটাল রেডি করে নিয়েছি, ভাতটা বসিয়ে দিয়ে তারপরে বাকি কাজটা সারবো। ভাতটা হতে যেই টাইমটা লাগবে সেই টাইমে আমার অন্য কাজগুলো হয়ে যাবে। তো তার আগে ভাবলাম একটু ছেলের জন্য কাজু কিশমিশ আমন্ড ভিজিয়ে রেখেছিলাম, ওগুলো ছেলে তো এখনও ওঠেনি, তো উঠলে ওকে দিয়ে দেবো এগুলো। ততক্ষণ আমি মৌরি মিষ্টির জলটা খেয়ে নিই। মৌরি মিষ্টির জল খেয়ে একটু মাইন্ডটা ফ্রেশ করে তারপরে রান্নায় লাগবো। কি বলো তো, সকালবেলা না মানে তড়িঘড়ি করে আগে কিচেনেই ঢুকতে পারি না, মানে একটু নিজের জন্য বসে ধীরে সুস্থে তারপরে আমি ওই জন্য একটু টাইম নিয়ে উঠি হাতে, মানে সেই ঝটপট করে সমস্ত কিছু করতে পারি না ওরকম করে। 5-7 মিনিটের যে ব্রেকটা নিয়েছি, এটাতেই এখন আবার আমার মেশিন চলতে থাকবে, কারণ এই ব্রেকটা আমার সকালবেলা একটু দরকার। এই হুটোপাটি করে সকালবেলা তড়িঘড়ি করে এরকম করে পারি না। এবার ছেলেটাকেও ডেকে দিতে হবে, তো একটু টাইম নিয়ে ওকে ডাকি, মানে অত তাড়াতাড়ি ওরকম করে উঠতেও পারে না, রাত্রিও হয় ওর শুতে। তো ওই কারণের জন্য আমি একটু টাইম নিয়ে মানে 6টা-6:45 নাগাদ ওকে ডাকতে শুরু করি। চলো, এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, করে এখন টিফিনটা রেডি করে নেবো। তো অল্প করেই আজকে চাউটা করব, চাউ বলা ভুল, ম্যাগিটা করে দেবো। ম্যাগিটা একটু ওই সবজিপাতি দিয়ে আজকে বানিয়ে দেবো। তো অল্প করেই বানাবো, আমাদের জন্য টিফিনে যা হোক কিছু পরে আবার বানিয়ে নেবো। তো আর আজকে তো মাও চলে যাবে, সেই কারণের জন্য আজকে একটু বেশ অন্যরকমই লাগছে, কারণ মা সেদিনকে যাওয়াটা পিছিয়ে গেল, তবু দুদিন একটু সাথে ছিল, তো ভালোই বেশ আবার কাজ ছিল। তো আবার দেখতে দেখতে আবার সেই দিনটা চলেই এলো, তো আজকে যাবে। যাই হোক, কি বলো তো, মানে থাকতে থাকতে এমন একটা হয়ে গেছে, আমিও মানে মায়ের ওপর নির্ভরশীল হয়ে পড়েছি। মা আছে বলে অনেকগুলোই কাজ হাতেবাতি করে দেয়, অনেক কিছুটাই আমার হেল্প হয়ে যায়, অতটা কিছু সমস্যা হয় না। কি বলো তো, যখন দেখবে তুমি তোমার আশেপাশের মানুষের থেকে কোনো রকম সাপোর্ট পাচ্ছ না, তখন ধীরে ধীরে নিজেকে তৈরি করতে বাধ্য হবে, পরিস্থিতিই তৈরি করে দেয়। আমার ক্ষেত্রেও সেটা হয়েছে। আমি আগে এমন ছিলাম, কোথাও একা বেরোতে পারতাম না, যা কিছু করতাম একটা কাউকে না কাউকে আমার দরকার ছিল, মানে বেরোতেই পারতাম না, সব বাজারেই বলো যাই বলো, মানে কাউকে একটা না কাউকে লাগতোই। কিন্তু কী বলতো, এখন আমি আর কারোর উপর নির্ভর করার আগে অনেকবার চিন্তা করি। তো এখন নিজে নিজেই অনেকটাই তৈরি হয়ে গেছি। সমস্ত ছেলে তো থাকে, ছেলেকে নিয়ে বেরোই, যখন আবার ছেলে মানে সময়ও হয় না, তখন আমি একা একাই অনেকটাই বেরোতে শিখে গেছি। চলো যাই হোক, এখন ওদিকে খাওয়ার দাওয়ার কমপ্লিট করে ছেলের ড্রেসগুলো হাতের কাছে রেডি করে দিলাম। ওর এই হাতের কাছে যদি না এগুলো সব রেডি করে রাখি, তো একটা খুঁজে পাবে না, 14 বার ওই ডাকতে থাকবে আমাকে। তো ওই জন্য ওই সমস্ত কিছুগুলো হাতের কাছে রেডি করে রেখে দিই। দিয়ে এখন এই গ্যাসটা একটু পরিষ্কার করে নেবো, কারণ আমি ওই পেঁয়াজ ডিম এইসব একটু ঠেকাঠেকিগুলো একটু মানি, তো সেই কারণের জন্য একবারে গ্যাসটা একটু মুছে পরিষ্কার করে নিলাম। তাহলে ওকে ছেলেটাকে দিয়ে এসেই চাটা ঝটপট বানিয়ে নিতে পারবো, ওই কারণের জন্য। আর হাতেও একটু সময় আছে, ওই জন্য গ্যাস ট্যাসগুলো একটু পরিষ্কার করে রাখলাম। ছেলেকে দিয়ে এসে স্নান করে পুজো টুজো সেরে নিচ্ছি। তো এই যে আমাদের গোলুবাবুকে এখন স্নান করিয়ে দিয়েছি, দিয়ে একটু রেডি করে নেবো। তো এখন এই গোলুবাবুদের সঙ্গে অনেকটা টাইম লেগে যায়। আগে আমার পুজোয় যেই টাইমটা লাগতো, এখন আমার টাইমটা আর একটু বেশি লাগে, কারণ এই বড়ো গোলুবাবুর সঙ্গে একটু চটকাতে একটু দেরি হয়ে যায়, আর ওকে সাজুগুজু করিয়ে দিতেও একটু টাইম লাগে। চলো, আমার পুজো কমপ্লিট। কচু, মূলো, বেগুন, আলু, এটা 4টে চিংড়ি মাছ হলে খুব সুন্দর হতো তরকারিটা, নিরামিষও খারাপ লাগবে না। হতো 4টে চিংড়ি মাছ হলে এটা। আমার এদিকে করতে করতে মায়ের এদিকে রান্নাও কমপ্লিট করে নিয়েছে, মায়ের এদিকে রান্না বসিয়ে দিয়েছে। আর আমি আজকে মা ডাল ভিজিয়েছিল মটর ডালের বড়া করবে বলে, তো ওই জন্য ডালটা বলি এখন একটু বেটে দিই। আর এই মায়ের হাতের মটর ডালের বড়াটা আমি বড়া করি, কিন্তু মায়ের হাতের বড়াটা একটু অন্যরকম হয়,
তো মা এতদিন ছিল বানিয়ে বানিয়ে দিচ্ছিল, তো আজকে ভাবলাম লাস্ট একবার খেয়ে নিই। আর এদিকে মায়ের এই যে কচু বেগুন আলু দিয়ে একটা তরকারি করে ফেলেছে, আর আমি ততক্ষণ যে ডাল বেটে এবার এগুলো সব পরিষ্কার করে দেবো। কি বলো তো, আজকে সকাল থেকেই ভেবে রেখেছিলাম যে সেরকম খুব একটা কাজ করব না, কারণ মা আজকে যাবে, এমনিতেই একটা আছে তাড়াহুড়ো। তারপর ভাবলাম আজকে আর সেরকম কোনো কাজে হাত দেবো না। কি বলো তো, মানে একটা কাজ করতে গিয়ে না অনেক কাজ বেরিয়ে আসে। তোমাদের সঙ্গেও কীরকম হয় জানিও অবশ্যই কমেন্ট করে। মানে যতই ভাবি যে আজকে আর সেরকম করে কাজ করব না, কিন্তু কোথায় দিয়ে যে কী করে কাজ বেরিয়ে আসে বোঝাই যায় না। সেই কোন ভোর থেকে চলছে, এখনো পর্যন্ত কাজ 1 মিনিটের জন্য থেমে থাকেনি। আর আজকেই কাজ করতে করতে শুধুই ভাবছি কাল থেকে সম্পূর্ণ দায়িত্বটা আমার। কিন্তু মানে এতদিন তো আমি একা হাতেই চালিয়েছি, কিন্তু এই যে মানে বদ অভ্যাস একটা হয়ে গেছে। মা এই একটানা এতদিন থাকায় মানে মায়ের উপর নির্ভরশীলটা একটু বেশিই হয়ে গেছি। মানে অনেকটাই মা করে রাখে, তো কাল থেকে ভাবছি আমাকে এইগুলো আবার পুরনো ফর্মে ফিরে আসতে হবে, আমাকেই আবার পুরো কাজ দায়িত্বটা নিতে হবে। শুধু কাজের হেল্প যে তা না, মানে কি বলতো, এই দূর দেশে একা থাকি তো মানে মনে হয় কেউ একজন থাকলে ভালোই লাগে। কি বলতো, এই যে ঝট করে কোথাও বেরিয়ে যাওয়া, এই যে টিউশন থেকে আসছি, মানে কোনো টেনশান থাকে না যে ঘরে কেউ না কেউ একজন আছে। তো এই সবগুলোর জন্য একটু মনে হয় বেশ কেউ একটা থাকলে খুব ভালোই লাগে। এবার বসে মানে ছেলের তো সঙ্গে সবসময় ছেলের সাথ পাই না, ও তার মানে টিউশন এর সমস্ত কিছু নিয়ে, ওর বাড়ির পড়া এই সমস্ত নিয়ে ব্যস্ত থাকে। তো চাটা বসে একসঙ্গে খাওয়া বলো, তখন একা একা লাগে না। আবার এই সকালবেলার দিকেও বলো, মানে ছেলে বেরিয়ে যাওয়ার পর আমি সারাক্ষণই একা। তো সেই সময়টা মানে কেউ একটা থাকলে বেশ ভালোই লাগে, সময়টা কেটে যায় কিভাবে। তো এই আর কি, মানে শুধু যে কাজের হেল্প তা না, মানে থাকলে ওই কোথায় দিয়ে একটা সময় কেটে যায়। যাই হোক, আর এইদিকে দেখো মায়ের এই যে ফুলকপি আলুর তরকারিও রেডি হয়েই গেছে। এটা রাতের জন্য মা করে রাখছে। তো ওই যে বলছিলাম না, এই সুবিধাগুলোই হয়ে যায়, মানে রাতের দিকে আমার কোনো আর সেরকম টেনশান থাকে না। এই সমস্তগুলো মা রেডি করেই রেখে দেয় পুরো একবারে। আর এদিকে আমি কিছু এই যে তেলগুলো সমস্ত কিছু কৌটোগুলো ধুয়ে দিয়েছিলাম। জন্মাষ্টমীতে এই তেলের প্যাকেটগুলো সব কাটা হয়েছিল, তো কাটাই ছিল। আর এবার এখন ধোয়া হয়েছে কৌটোগুলো সব, এবার জায়গার জিনিস আবার জায়গায় ঠিক মতো রেডি করে রেখে দেবো। তেল মানে খালি হয়ে গেলে না কৌটো, তখনই সঙ্গে সঙ্গে না ধুয়ে দিলে আমার আবার পাত্তার উপরে তেল ঢালতে ভালো লাগে না। তো ওই জন্য আমি একবারে শেষ করে তারপরে সমস্ত কিছু কৌটোগুলো ধুয়ে পরিষ্কার করে নিই। আর এই নুনের জায়গাটা তো জানোই আমি প্রতিদিন ভালো করে মুছে পরিষ্কার করে রাখি। আর এই ট্রেটাতে যে তেলগুলো থাকে না, এতে একটা মানে চটচটে ভাব এসে যায়। তাই প্রত্যেক দিন আমি এটাকে নাবিয়ে একটা টিস্যু দিয়ে ভালো করে এটা মুছে পরিষ্কার করে রাখি। এই কাউন্টার টেবিলটা মোটামুটি আমার পরিষ্কার হয়েই গেছে। আর সিঙ্কে দেখো অনেক বাসন জমেছে, তো মা তো ওদিকে রান্নাটা সামলাচ্ছে, আমি তো ভাবলাম তাড়াতাড়ি করে এই বাসনগুলো একটু মেজে ধুয়ে রেখে দিই। আর আজকে দুপুরের খাওয়া দাওয়াটা একটু তাড়াতাড়ি কমপ্লিট করে নেবো। অবশ্য ট্রেনটা আজকে লেটেই আছে, কারণ আজকে সেই বিকালের ট্রেনটা 5:30টার ট্রেন টিকিটটা কাটা হয়নি, আজকে কাটা হয়েছে 8টা, মানে সরাইঘাটে কাটা হয়েছে। তো ওই জন্য বাড়ি থেকে একটু লেটে বেরোলেও কোনো অসুবিধা নেই, তাড়াহুড়ো করার কোনো ব্যাপার নেই। চলো, কথা বলতে বলতে আমার এদিকের বাসন টাসনগুলো সব মাজা ধোয়া হয়ে গেছে। আর এদিকে মা রেডি করছে বড়া। তো ওই যে বললাম মায়ের হাতের বড়া এখন এইবারের মতো লাস্ট, তো আবার যখন আসবে আবার তখন হবে। আর এই যে বলছিলাম না মা বড় বড় একদম, আমিও করি বড়া, কিন্তু আমার সাইজটা একটু ছোট ছোট হয়, কিন্তু মা একদম বড় বড় করে একদম ভরা করে। তো এই যে চলো এখন এবার লাঞ্চটা কমপ্লিট করে নিই। আজকে লাঞ্চে আছে আলু ভাজা আর এই কচু দিয়ে তরকারি, ডাল আর বড়ার ঝাল। চলো এখন লাঞ্চটা কমপ্লিট করে নিই, আর আজকেই তো একসাথে খাবো। আর তার সাথে চাটনিটাও আছে, এই যে চাটনি, আর কাল থেকে তো আর হবে না। চলো এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। গুড ইভিনিং। তো আবার এই চলে এসেছি বিকালবেলা আপনাদের সাথে একটু কথা বলতে। তো এখন সন্ধ্যাটা ঠিক মতো হয়নি, কারণ এই 6টার মতো বাজে। আর যেহেতু আজকে যাব স্টেশনে মাকে দিতে, তো সেই কারণের জন্য ভাবলাম তাড়াতাড়ি একটু সন্ধ্যাটা আজকে দিয়ে দিই। সন্ধ্যাটা দিয়ে চাটা খেয়ে দিয়ে তারপরে বার হব, ওই জন্য আজকে একটু সন্ধ্যাটা তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি। আর সন্ধ্যে না দিয়ে যেতেও ভালোও লাগে না, ঘর অন্ধকারে থাকবে। তো ওই কারণে যার আমরা ফিরতে এখন কখন কি দেরি হবে তার তো কোনো ঠিক নেই। তো ওই জন্য সন্ধ্যাটা দিয়ে গোলুবাবুদেরকে খেতে দিয়েই তারপরে যাব। এই দেখতেই পাচ্ছ বাইরে এখন অনেকটাই আলো আছে।
চলো আমার সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার চাটা বানিয়ে একটু খাই একসাথে বসে। আজকে একটু চাটা খেয়ে নিই, কারণ কাল থেকে তো আমাকে একা একাই চা খেতে হবে। আমার এই চাটা হয়েই গেছে, এবারে দণ্ডবত বাবুর আসার অপেক্ষায়। আবার ফৌজিবাবু যখন আসবে আবার তখন একসাথে খাওয়া দাওয়া, কারণ আবার সেই একাকিত্ব জীবন আবার শুরু হলো। চলো, মায়েরও একটু মনটা খারাপ হয়ে গেছে, মনটা আজকে ভার ভার। চলো, ঘড়ির কাঁটাও ছুটছে, তো টাইম হয়েই গেছে। একটু আগে থেকে টাইম নিয়ে যাওয়াই ভালো। আমার স্টেশনে গেলে না ওই টাইমে একটু ভালো লাগে না। একটু যখনই কোথাও বেরোই আমি একটু হাতে টাইম নিয়ে যেতেই আমার ভালো লাগে। ছেলেটারই সব থেকে খারাপ লাগবে, কারণ ওই তো একটু দিদি ছাড়া থাকে না, দিদির সঙ্গে সর্বক্ষণ লেগেই থাকে, তো ওদের দুজনেরই একটু অসুবিধা আর কি। চলো যাই হোক, এখন দুর্গা করে বেরোই। টোটোও এসে গেছে, তো চলো চলে যাব। পৌঁছে গেছি জেএনজিপি স্টেশন। তো আর স্টেশনে এসেই দেখো এই যে কার সাথে দেখা, তো আমরা দাঁড়িয়ে আছি আর সোহম যাচ্ছিল, তো ভাবলাম একটু ভিডিও করে নিই। তো এরকম এনজিপি স্টেশনে এলে কারোর সাথে না কারোর সাথে এরকম দেখা হয়েই যায়। ফাইনালি আমাদের ট্রেন আসছে আজকে, পুরো 8টা বাজে। আর এই যে সব রেডি একদম। আমি খুশি ছিলাম, এদিনকে দিদি খুশি। ছেলে বলছে সেদিনকে ছেলে খুশি ছিল, দিদি ফিরে যাচ্ছিল, আজকে দিদি খুশি, দিদি বাড়ি চলে যাচ্ছে, দিদি খুশি। চলো ট্রেন আসছে আমাদের। মায়ের ট্রেন ছেড়ে দিয়েছে, আর ওই দেখো মা ভেতর থেকে হাত নাড়তেই আছে। এই যাওয়ার সময়টা না এতই কষ্টদায়ক হয়, মানে আসার সময় আনতে আসার সময় যতটাই আনন্দ, আর যাওয়ার সময় ততটাই বেদনা। ট্রেন ছেড়ে দিয়েছে, টাইমে পুরো ট্রেন ছেড়েছে। তো এই এয়ারপোর্ট স্টেশন থেকে এরকম যাওয়াটাই খুব মুশকিল হয়ে যায়। চলো কি আর করা যাবে, গাড়ি যাই এবার। আর এই রাস্তায় যাওয়ার পথে এখানে গণেশ পুজোর প্যান্ডেল, কারণ কালকে গণেশ পুজো, তো গণেশ পুজোর প্যান্ডেল হয়েছে এখানে শিলিগুড়িতে অনেক জায়গায় এরকম গণেশ পুজোর প্যান্ডেল হয়েছে, ভালোও লাগছে দেখতে, তাই না? এখন এই 9:15 মতো বাজে, এই বাড়ি পৌঁছালাম। আজকে পুরো ঘরটা যেন একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে। কতদিন, আজকে 1.5 মাস প্রায় হতে চললো। মা ছিল বেশ, পুরো ঘর একদম ফাঁকা ফাঁকা। চলো যাই হোক, আর কি করা যাবে বলো, এরকম আসা যাওয়া তো চলতেই থাকবে, আসবে যেহেতু আবার তো যেতে তো হবেই। চলো, ভিডিওটা যদি এখনো পর্যন্ত দেখে থাকো আশা করছি ভিডিওটা ভালো লেগে থাকবে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। চলো আজকের মতো ভিডিও এখানেই এন্ড করছি, সবাই ভালো থেকো।